আমার কিচ্ছু করেনি গো, আমার কিচ্ছু করেনি, আমার চাওয়ার কিচ্ছু করেনি গো, তাড়ি দিয়েছে। পুলিশের কোনো উলবাড়ির পিটা চালালে আমরা কি করবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মার খাবো না। তখন এই ঝাঁটা নিয়ে পুলিশের সাথে যুদ্ধ হবে, কারগিলের যুদ্ধ যেরকম হয়েছিল ওরকম হবে। আজ ভোট দেখতে গিয়েছিলেন, তাহলে আমার ছেলেদের দল তুলে দিল কি জন্য, কি কারণে? ভালো আসতে কেন অনেক এসে মহিলা ওইসব পুলিশ সবাই এসে তুলে নিয়ে গেছেন। হ্যাঁ, মহিলা পুলিশ, যত পুলিশ মানুষ রয়েছে সবাই অ্যারেস্ট হবে, পুলিশ বলে যাচ্ছেন। যত পুলিশ মানুষ আছে সবাই অ্যারেস্ট হবে। কিসের জন্য? কি অপরাধ করেছে? যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করতে পারছে না, সাধারণ মানুষজনকে গ্রেফতার করতে নিয়ে আমাদের বাড়ি থেকে পুলিশদেরকে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে মেয়ে মানুষ হয়ে নামবো না রাস্তায় নামবো না? পুলিশ মানুষ যদি না থাকে আমরা খাবো কি? পুলিশদেরকে আমাদের পুলিশদেরকে যদি তুলে নিয়ে যায় আমরা খাবো কি? ওরা না কাজ করলে আমাদের বাচ্চা তো আছে ছোট ছোট, কি করে যখন এই পুলিশরা গায়ে হাত তুলছে? পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, একদিকে যেমন এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই দিকগুলো খতিয়ে দেখা হবে, তার পাশাপাশি অশান্তির ঘটনাও কিন্তু পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে এবং ডিজিপি চলে যাওয়ার পরেই পুলিশের তরফ থেকে ধরপাকড় শুরু হয় আর তারপরেই কিন্তু পরিস্থিতি আবার অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঠিক বটতলার এখানে গ্রামের মহিলারা তারা গাছের গুড়ি ফেলে রাস্তা আটকে দেন এবং হাতে বাঁশ লাঠি ঝাঁটা নিয়ে তারা রাস্তায় নেমে আসে। আমি একটু ওই মহিলাদের কাছেই একটু যাওয়ার চেষ্টা করব, তাদের একটু বক্তব্যটা শোনার চেষ্টা করব। আপনারা কি দাবি জানাচ্ছে? আমাদের দায়িত্ব, আমার শেখ সাজানকে ধরুন, সিরাজ ডাক্তারকে ধরুন, না শান্তি এখানে কিছু রাখে না, ওরা শান্তি বজায় রাখে না। গ্রেফতার করেছে, সাজান শেখকে ধরুন, যে অপরাধ তাদেরকে ধরুন, সাধারণ মানুষকে ধরে তো কোনো লাভ নেই। ছেলে মেয়েদের কেন তুলে নিয়ে গেল এখানে? বিনা অপরাধে গাড়ি তুলে নিয়ে চলে গেল এখানে কিসের জন্য? অনেক দুর্বল আছে, আপনারা দয়া করে সিট ছেড়ে মেইনল্যান্ডে যান, জানলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সবাইকে থানায় নিয়ে চলুন, মহিলারা বলছেন সবাইকে থানায় নিয়ে চলুন। তারা যাবেন না এখান থেকে যতক্ষণ না পর্যন্ত তাদের যাদের পরিবারের যে সদস্য রয়েছে তাদেরকে যে ধরা হয়েছে তাদেরকে যতক্ষণ না ছাড়া হয়েছে তারা যাবেন না। বাড়িতেই ছিল, কোথাও যায়নি। সকাল দিয়ে ছেলের শরীর অসুস্থ, কলকাতায় কাজ করে, ওখান থেকে নিয়ে কালকে বাড়িতে এসছে ছেলে অসুস্থ বলে, আর সে বাড়িতে ছিল, বাড়ির মধ্যে ঢুকে নিয়ে চলে যাচ্ছে, কোনো কথা বলতে দিচ্ছে না, কথা শুনছে, ওনার ঘাট ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। আমার ছেলে না 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 না, ও বেচারা শের যুগ করতে শেঠ ইয়ে ভাঙড়ে। অর্থাৎ গ্রামবাসীদের পরিষ্কার বক্তব্য যে যারা সকালের ঘটনায় যুক্ত ছিল না তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। লাস্টে একটুখানি এখানে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে দেখছে, আমরা বেরোনি বাড়ি থেকে, আমরা বাড়িতেই ছিলাম, কিন্তু বাচ্চা ছেলে, ও অপরাধ কোনো ছিল না, আমার ছেলে বাচ্চা ছেলে, ওর কি অপরাধ ছিল? অর্থাৎ বুঝতেই পারছো গ্রামবাসীদের অভিযোগ যে অজিত মাইতির বাড়িতে ভাঙচুরের ঘটনায় যারা ছিল না নির্দোষ তাদেরকে পুলিশ আটক করেছে। শেখ শাহজাহান তাকে গ্রেফতার হলো না, সিরাজ তাকে গ্রেফতার হলো না, শাম সরকার তাকে গ্রেফতার হলো না। ভালো ছেলে ভাত খেতে বসেছে, তারা স্কুল থেকে এসে প্রাইভেট থেকে এসে তারা ভাত খেতে বসেছে, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তাহলে কি আজকে কেন তাদেরকে ধরা হলো? আমাদের এখানে 300 বিঘা জমি নিয়ে নিয়েছে শাহজাহান শেখের ভাই সিরাজউদ্দিন শেখ, শ্যাম সরকার, এরা হচ্ছে ঘরের টাকা পয়সা লুট করেছে। কেন হচ্ছে না? পুলিশ তো সহযোগিতা করছে, ওই তো শেখ শাহজাহানকে, সিদ্দিককে, আচ্ছা সিরাজকে, একদম আমাদের এই রাত্রির বেলাতে স্যার আমরা কি করে থাকবো, আমাদের নিরাপত্তা কি হবে জানি না। প্রতিবাদ করার জন্য ওপারে গেছে, যাওয়ার পরে ধস্তাধস্তি হয়েছে বা মারধর খেয়েছে বা লেগেছে, ও আমাকে বলেছে, বলার জন্য এখন এর জ্ঞান হারিয়ে ফেলেছে। দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একজন মহিলা তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তার পরিবারের সদস্যদের যেটা অভিযোগ যে তিনি গেছিলেন যে গ্রামের নিরাপরাধ মানুষদেরকে আটক করে নিয়েছে পুলিশ, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে, এবং তখনই ধাক্কাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্যান্ডেল করে এসে তাকে আগুন ধরিয়ে গেছে, ওখানে তাকে তুলে নিয়ে গেছে। কাদের বিরুদ্ধে মূলত আপনাদের অভিযোগটা? ওই শেখ শাহজাহান, আচ্ছা সিদ্দিক মোল্লা, সিরাজ ডাক্তার, ওদের বিরুদ্ধে।